সন্তান নিয়ে কেউ কোনোদিন ডিভোর্স নিয়েন না। আমার মতো ভুল কোনো নারী কোনোদিন কইরেন না। আমার বিয়ের 3 বছর পরে আমি একটা পরকীয়ায় জড়িয়ে পড়ি এবং সেই পরকীয়া প্রেমিকের আশায় আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেই। আর তখন আমার একটা সন্তান আছে, তারপরও আমি তাকে ডিভোর্স দিয়ে আমার বাবার বাড়ি চলে আসি। আমার পরকীয়া প্রেমিক আমাকে কথা দিছিল সবার সামনে যে আমার সন্তানকে তার নিজের সন্তানের মতো দেখবে। এই কথা দেওয়ার পরে তারপরে সে আমারে বিয়ে করছিল। আর আমি আমার সন্তানকে নিয়ে তার বাড়ি গেছিলাম, কিন্তু বিয়ের 6 মাস পরে আমার স্বামী আমার সন্তানকে চোখেই দেখতে পারে না, যেন তার কাছে আমার সন্তান একটা বোঝা হয়ে গেছে। সব সময় আমাকে কথার খোঁটা দিত। সে আমারে বলতো যে যদি ভালোই হইতি তাহলে ওই সংসার ছাইড়া তুই আমার কাছে আইতিন একটা সন্তান নিয়ে, এখন একটা বোঝা নিয়ে আমার ঘরে আইসা বসছস। আমার সন্তানকে একদম কাজের মানুষের মতো রাখছে তার সংসারে। আমি কিছুই বলতে পারি না, আমি কিছু বললে আমারে বলে তাহলে চইলা যা তোর সন্তান নিয়ে। এখন তো আমার যাওয়ার কোনো রাস্তা নাই, আমি কোথায় যাব? ওইদিকে আমার যে আগের স্বামী ছিল সেই স্বামীও দ্বিতীয় বিয়ে করছে, সেই স্বামী আমার এই সন্তানকে গ্রহণ করবে না। আমার স্বামী বলে ভালো মতো যদি সংসার করতে চাস তাহলে এই সন্তানকে তুই বিদায় কর, কিন্তু আমি কোথায় পাঠাবো? এই কথা চিন্তা করে আমি আমার বাবার বাড়িতে আমার সন্তানের পাঠাইছিলাম আজকে 1 মাস যাব। তো আজকে আমার সন্তান আমারে ফোন দিয়ে বলতেছে, মা তুমিও স্বামী পাইলা আর আমার বাবাও বউ পাইলো, কিন্তু মা আমি তো বাবা মা পাইলাম না। আমার সন্তানের আমি ওইখানে পাঠাইছিলাম একটু শান্তির আশায়, কিন্তু আমার অভাগা সন্তান সেখানেও শান্তি পেল না। ওরা নাকি ঠিক মতো ভাত দেয় না, ঠিক মতো ঘুমাইতেও দেয় না। আমার ওই সন্তানকে আমার বাবা মা ভাই ভাবি বলে যে তোর যেদিকে 2 চোখ যায় সেদিকে চইলা যাইতে পারোস না, দুনিয়া চাইরা যাইতে পারোস না, এখনো কেন দুনিয়াতে আসোস, এই ধরনের কথাবার্তা বলে আমার বাবা মা আমার সন্তানকে। এখন আমার ওই সন্তানটা কোথায় যাবে? বাবাও তার একটা বিয়ে করছে, সেখানে গিয়েও তো শান্তি পাবে না। আর আমার এখানে আইসা তো শান্তি পাইলো না, নানা বাড়িতে গিয়েও শান্তি পাইলো না। আমার সন্তানের যাওয়ার মতো কোথাও কোনো জায়গা নাই। আমি অনেক বড় ভুল করছি, আমার মতো ভুল আর কেউ কইরেন না। আমি এমন অভাগা মা, আমার জন্য আজকে আমার সন্তান এই অবস্থায় আছে। পরকীয়া কইরা আজকে আমি সব কিছু শেষ করে ফালাইছি, আমার সন্তানের ভবিষ্যৎ নাই কোনো। এখন আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না।